हाई मेरे प्यारे विद्यार्थियों, प्यारे प्यारे পিকেডিয়ান, আশা করছি সকলে খুব ভালো আছো। পড়াশোনা শেষ মুহূর্তের অন্তিম শক্তি দিয়ে, সর্বোচ্চ শক্তি দিয়ে পড়াশোনা করছো। আজ থেকে খুবই 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 খুশির দিন প্রত্যেকটা পিকেডিয়ানের কাছে। কারণ হচ্ছে আজকে আমরা নিয়ে আসতে চলেছি তোমার জন্য একটা নতুন সিরিজের নাম হচ্ছে ওয়ান শট ভিডিও। এতে সাজেশনও পেয়ে যাবে, প্লাস যাদের কোনো কারণে হয়তো কোনো রকমভাবে লেকচারগুলো কভার আপ হয়নি তারাও পেয়ে যাবে। এবং ধরো কোনো স্টুডেন্ট কি হচ্ছে, কোনো একটা চ্যাপ্টার তার ভালো করে প্রিপারেশন হয়নি কোনো একটা সময়তে, তারা এই ভিডিওগুলো দেখবে। পুরো থিওরি, অঙ্ক এবং তার রিলেটেড সাজেশনস সব ডিটেলসে আমি এখানে কভার করবো চ্যাপ্টার ওয়াইজ পর। তো হয়তো সময় লাগবে। তার সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করে রাখি, রিসেন্টলি অ্যানাউন্স হয়েছে, তোমরা শুনেছো নিশ্চয়ই, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সামান্য রদবদল হয়েছে। তো ভালো খারাপ এটসেট্রা আমি পুরো ভিডিও দেখার পরে বলবো। এখন এই মাত্র অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমি ভালো করে দেখার সময় পাইনি। তো এটুকু জানবে মাঝখানে 5 থেকে মনে হয় 14 তারিখ না 15 তারিখ পর্যন্ত গ্যাপ আছে। ওই সময়টায় পরীক্ষা হবে না, যেটা মূল অ্যানাউন্সমেন্টের মূল বিষয়বস্তু। বাকি 1, 2 আর 3 মনে হয় পর বাংলা, তোমাদের বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে। তারপরে 2 আর 4 মেবি যা আছে। আর 5 থেকে মনে হয় 13 তারিখ 14 তারিখ পর্যন্ত মেবি তোমাদের কোনো পরীক্ষা নেই। মানে ওই সময়টা তোমার ক্রিম টাইম, তোমরা বাংলা ইংলিশ দিয়ে রেস্ট নিয়ে নিচ্ছ। তারপরে ওই সময়টায় ভালো করে একদম দমদার ভাবে পড়াশোনা করো। খারাপ দিকে যারা যেই মেন দিচ্ছ তার জন্য খুব খারাপ দিক, তাদের পরীক্ষা কমপ্লিট হচ্ছে না উচ্চ মাধ্যমিক, তার মাঝখানে যেই মেন পড়ে গেছে। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা পরে হবে। এখন আমরা ক্লাসটা শুরু করি আজকে। তো আজকে ক্লাস 12-এর আমরা শুরু করতে চলেছি। ক্লাস 12 বাবু, আর একটা কথা বলি, আগের ভিডিওগুলোতে একটুখানি ফ্যানের জন্য হয়তো আওয়াজের সমস্যা হয়েছে। কোনো রকম সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাবে, স্যার এটা একটু ইমপ্রুভ করবো। শোনা, আমি নতুন একবার তোমাদের সঙ্গে একদম নতুন ইউটিউবে, তো তোমাদের হয়তো সামান্য আমার নিজেরও টেকনিক্যাল প্রবলেম হতেই পারে। হ্যাঁ, কোনো প্রবলেম হলে আমাকে জানাবে। ক্লিয়ার হচ্ছে না? এই ভিডিও যেমন চলছে তেমন চলবে এই ভিডিও, তার সঙ্গে ডাব্লিউটা করার চেষ্টা করছি। এবং সাজেশনটা অবশ্যই কমপ্লিট করে দেবো, যেটা সাজেশন বলেছিলাম ফুল সাজেশন কমপ্লিট হয়ে যাবে। আর তার সঙ্গে ওয়ান শট ভিডিও 11 এবং 12 সকলেরই আসবে। তোমাদেরকে একটা শুধু মন থেকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমাদের বেঙ্গল ফিজিক্স কি দুনিয়া অ্যান্ড হিন্দি ফিজিক্স কি দুনিয়া যারা যা উপকার পাচ্ছ, প্লিজ তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও। যারা বন্ধু বান্ধবরা এই ওয়ান শট ভিডিও পেয়ে, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, এখান থেকে প্রায় 75% কোশ্চেন তোমরা পেয়ে যাবে। শোনাম, 75% কোশ্চেন কমন আসতে পারে এখান থেকে। ভালো করে পড়ে যাও, এই ধরনেরই কোশ্চেন পড়বে, 75% কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে একদম নিশ্চিত। শুরু করে যাক আজকের ভিডিও। দেখো, আজকে চ্যাপ্টারের নাম কি হবো? স্থির তড়িৎ। যে ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার, তার নাম কি হলো? স্থির তড়িৎ। বাবু শোনা, বলো কি বলো? স্থির তড়িৎ। ওকে না? স্থির তড়িৎ চ্যাপ্টার আজকে আমরা শুরু করছি। স্থির তড়িতের প্রথম চ্যাপ্টারের মধ্যে কি আধান সম্পর্কে বলা হবে। তো এখানে খুব একটা কোনো আহামরি কিছু নেই। আধান কি? ভরের মতো আধানও একটা হচ্ছে মৌলিক এবং ইন্ট্রিনসিক স্বকীয় ধর্ম একটা পদার্থের। ভরের মতো আধানও কি বললাম বলো? ইন্ট্রিনসিক মানে হচ্ছে স্বকীয় ধর্ম, নিজস্ব ধর্ম, এবং যার দ্বারা বোঝায় বস্তু আকর্ষণ বা বিকর্ষণ বল পাবে তড়িৎ চুম্বকের ক্ষেত্রে। বাস এইটা হচ্ছে আধানের মেন সংজ্ঞা। বাস ছাড়াও পরীক্ষা আসবে না। এবারে যেটা প্রশ্ন হচ্ছে, আধান স্কেলার না ভেক্টর? বাবু বলো, কে বলবে আধান স্কেলার না ভেক্টর? বলো দেখি কে বলতে পারে আধান স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি? আধান হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। আধান কি শোনা? আধান হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ওকে, এমসিকিউ এর জন্য রেডি করে রাখো। আধান কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। এরপর আসছি আধানের একক কি? বলো তো একক কি বাবু? মূল ভিডিও আসবে, এটা ওয়ান শট ভিডিও। এই চ্যানেলে এবং হিন্দি চ্যানেলে আমরা মূল ভিডিও আনবো। যারা 11 তাদের জন্য হিন্দি চ্যানেলে খুব রিসেন্টলি 11-এর সমস্ত সেশন আসতে শুরু করছে। কারণ যেহেতু মাধ্যমিক কমপ্লিট হয়ে গেছে, আমি ওখানে 11-এর সমস্ত সেশন পরপর আনতে শুরু করছি আমার হিন্দি চ্যানেল ফিজিক্স কি দুনিয়াতে। তো আধানের বাবু একক কি বলো শোনা? আধান একক হচ্ছে কুলম। বাবু কি বলো? আধান একক হচ্ছে কুলম। কুলমকে কি দিয়ে প্রকাশ করা হয় বলো? সি দিয়ে। কি বলো? কি দিয়ে প্রকাশ করা হয় শোনা? সি দিয়ে। কি দিয়ে? সি দিয়ে, কুলম। আর সিজিএস এ কি হবে? এটা এসআইতে হচ্ছে কুলম, এসআইতে কুলম। এন্ড সিজিএস এর কথা হবে স্ট্যাট কুলম, এসটিএটি স্ট্যাট, সি ফর কুলম, স্ট্যাট কুলম। এটা কিসে হবে শোনো বাবু বলো? সিজিএস এ। সিজিএস হচ্ছে স্ট্যাট কুলম, এসআইতে কি বলো? কুলম। সিজিএস এ স্ট্যাট কুলম, এসআইতে কুলম। সিজিএস এ স্ট্যাট কুলম, এসআইতে কুলম। বলো দেখি বলতে পারে। আমার বলাটাকে নিজেরা বলো। কুলম্বের সঙ্গে স্ট্যাট কুলম্বের সম্পর্ক কি? কে বলবে? কুলম্বের সঙ্গে স্ট্যাট কুলম্বের সম্পর্ক কি? 1 কুলম সমান, বলো 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম। 1 কুলম সমান, পরীক্ষা এটা এমসিকিউ বহুতবার পড়েছে বাবু, এমসিকিউ এবছরও আসতে পারে, যে কুলম্বের সঙ্গে স্ট্যাট কুলমের সম্পর্ক হলো 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম। 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম। প্রচন্ড ইম্পর্টেন্ট, ভালো করে রাখবে। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, আসতে পারে বছর এমসিকিউতে। 1 কুলমের সঙ্গে স্ট্যাট কুলমের সম্পর্ক কি রয়েছে? ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো, এবারে আধানের কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করি। আধান স্কেলার কোয়ান্টিটি, আধানের ইউনিট বুঝে গেলাম। আধান কি স্যার? একটা ধর্ম, যেটা মৌলিক ধর্ম, যার দ্বারা বোঝায় বস্তু আকর্ষণ বা বিকর্ষণ হবে কিনা। বাস আধান নিয়ে আলোচনা হয়ে গেল। এবার মেন যেটা পরীক্ষার উপর ফোকাস করি, হ্যাঁ না, আমরা হিস্ট্রি না গেলাম, আধান কবে আবিষ্কার হয়েছে এটসেট্রা, ওখানে মেন ভিডিও বানাবো, সেখানে ডিটেলসে পড়াবো। ওয়ান শটে এসে আলোচনা করার দরকার নেই। এবার আসছি মেন কথা,
দেখো বাবু, আধান যেটা মেন এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে, আধানের মধ্যে দুটো প্রপার্টি আছে, যেগুলো পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ হচ্ছে পজিটিভ কি করে বলো, রিপালশন করবে, যেটা আমরা পজিট্রন বলি বা প্রোটন বলি। পজিটিভ এবং পজিটিভকে কি করে বলো, রিপালস করবে। রিপালস মিন্স বিকর্ষণ করবে। আর নেগেটিভকে বিকর্ষণ করবে। অ্যান্ড পজিটিভ নেগেটিভকে শোনা আকর্ষণ করবে। বুঝতে পেরেছো বাবা? পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে। আর পজিটিভ বিকর্ষণ, দুটো মেয়ে থাকে যাবে পরস্পরকে বিকর্ষণ করবে শোনা, হ্যাঁ না? ম্যাক্সিমাম ঝগড়া হয় শোনা, হ্যাঁ না? আর বুঝতে পারছো? পজিটিভ নেগেটিভকে কি করে বলো না, আকর্ষণ করবে। আর পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে। আর নেগেটিভকে বিকর্ষণ, পজিটিভকে বিকর্ষণ করবে। ক্লিয়ার হচ্ছে না? হ্যাঁ, চলো দেখো বহু কোনো একটা বিয়ে বাড়ি হল যখন যাবে না, গিয়ে দেখবে যদি দুটো ছেলে হয়, আর যদি দুটো ছেলে যদি পরস্পর একই কালারের ড্রেস পরে আসে, বহুত মস্তি। ও এ সাওয়াজ বন্ধু তুমি পরে এসছো, ইয়া কি মস্তি। আর যদি দুটো মেয়ে হয় না, যদি তারা সত্যিকারের ভালো মনের মানুষ হয়, এ সাওয়াজ তুই আমার মতো ড্রেস পরেছিস। আর যদি মনে করে এ আমার মতো সেম ড্রেস পরেছে, দেখ আমি যা পরেছি তাই কপি করেছে, বা প্রচুর পরিমাণে বিকর্ষণ করতে শুরু করে দেবে। বুঝতে পারছো? হ্যাঁ, কি বললাম? বুঝতে পেরেছো? চলো দেখো তাহলে কি বললাম, এই হাসি মস্তির পার্ট কেউ সিরিয়াসলি নেবে না, মনের মধ্যে রাখবে না, হ্যাঁ না? শুধু হাসি মস্তির পার্ট, এটা কেউ মনের মধ্যে রাখবে না এগুলো। তো পজিটিভ বলছো না, বিকর্ষণ করবে। নেগেটিভ বিকর্ষণ, আর পজিটিভ নেগেটিভ আকর্ষণ করবে। হয়ে গেল, খতম। এরপর দেখো, এরপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি মূল বিষয়বস্তু আধানের যেটা প্রপার্টিগুলো রয়েছে। একটা প্রপার্টি বলে দিলাম আধানের, এর মধ্যে পজিটিভ নেগেটিভ ধর্ম হয়ে থাকে। বহু আধানের কোয়ান্টাইজেশনস এবং আধান কি জিনিস, এটা একটু বুঝতে হবে বাবা। আধান কি জিনিস দেখো, অ্যাকচুয়ালি পৃথিবীতে আধান বলতে কিছুই বোঝায় না, ইলেকট্রনের খেলা বোঝায়। আমি তাই বলছি, বইয়ে হয়তো ইলাবোরেট করে লেখা আছে, মেন কনসেপ্টটা শুরু করতে বলছি। আধান বলতে কিছুই বোঝাবে না, কি বোঝাবে না, ইলেকট্রনের খেলা বোঝাবে। কি বোঝাবে? ইলেকট্রনের খেলা বোঝাবে। স্যার সেটা মানে কি আবার ইলেকট্রনের খেলা মানে কি? বাবু তোমরা যে কোনো অ্যাটমকে নাও, অ্যাটমের নিউক্লিয়াস মধ্যে কে রয়েছে বলো, প্রোটন এবং নিউট্রন। চারধারে কে ঘুরে বেড়াচ্ছে বলো, ইলেকট্রন। কারা ঘুরছে বলো চারধারে, ইলেকট্রন। যত খেল, হ্যাঁ অবশ্যই প্রোটন পজিটিভ চার্জ পার্টিকেল, ঠিক আছে মানলাম, কিন্তু মেন খেল কে করবে শোনা, ইলেকট্রন। পুরো এই চ্যাপ্টার থেকে নিয়ে একদম ম্যাগনেটিজমের শেষ পর্যন্ত, ইএমআই এসি পর্যন্ত, লাইটের শুরু পর্যন্ত পুরো হিরো হচ্ছে ইলেকট্রন শোনা। শুধু মডার্ন ফিজিক্স থেকে আমরা নিউক্লিয়াস নিয়ে কাজ করবো শোনা। ক্লিয়ার হচ্ছে? কি বলতে চাইলাম, মানে এটা ইলেকট্রন। তাহলে কে পজিটিভ আর কে নেগেটিভ? স্যার আপনি বললেন যে পজিটিভ বিকর্ষণ হবে, কে পজিটিভ কে নেগেটিভ করে বুঝবো? যদি কোনো একটা অ্যাটম থেকে তার অরবিট থেকে ইলেকট্রন এক্সট্র্যাক্ট করে নেওয়া হয়, অরবিট থেকে ইলেকট্রন কেড়ে নেওয়া হয়, নিয়ে নেওয়া হয়, তাহলে সেই ইলেকট্রন যখন এখান থেকে ঘাটতি হয়ে যাবে, কমতি পড়ে যাবে, তখন তাকে বলা পজিটিভ চার্জ। আর যখনই আমরা এখানে কি বলবো বল, একটা ইলেকট্রন যখন অ্যাড হবে কোনো জায়গা থেকে, বাইরে থেকে কোনো ইলেকট্রন অ্যাড হয়ে যাবে, তখন সেম হয়ে যাবে শোনা কি বলো, নেগেটিভ চার্জ। এই পেনটা পজিটিভ না নেগেটিভ না নিউট্রাল? নিউট্রাল, কারণ এতে যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে। যদি এখান থেকে আমি কিছু ইলেকট্রনকে বাইরে বার করে নিই, কী করে বার করবো, কার্য অপেক্ষক দিয়ে, মানে সেই ওয়ার্ক পাওয়ার 12 এতে পড়িয়েছি কোয়ান্টাম মেকানিক্সে। তাহলে বার করে নিলে যে পরিমাণে শক্তি দিয়ে বার করে নেবো, বার করে নিলে এ তখন হয়ে যাবে পজিটিভ চার্জড। আর যদি এতে ইলেকট্রন এক্সট্রা করে দেওয়া হয়, তখন এ হবে নেগেটিভ চার্জড। বুঝতে পারছো? এবারে আধানের কোনো বস্তু চার্জ পার্টিকেল কিনা, কোনো অবজেক্ট চার্জ কিনা, কি করে বুঝবো আমরা বলো? সেটার মধ্যে, ভালো করে শুনবে, সেটার মধ্যে ইলেকট্রন এক্সেসিভ না ইলেকট্রনের ঘাটতি, না ইলেকট্রনের প্রাচুর্য আছে, ডেফিসিয়েন্সি আছে না এক্সেসিভ আছে ইলেকট্রন, তার উপর ডিপেন্ড করে আধানের মধ্যে আধান চার্জ কি চার্জ না। ক্লিয়ার সবার বুঝতে পারলে? কেন বললাম এবারে দেখো বাবু, মেন যেটা পড়বে তোমাদের আসল কোশ্চেন, সেটাতে আসছি এবারে। বেকার আমি যেহেতু এখানে তোমাদের সাজেস্টিভ করে পড়াচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখানে ডিটেলস আলোচনা করবো না। মেন যেটা প্রশ্ন, তাহলে কি বললাম, আধান কি, আধান একক কুলম, সিজিএস এর স্টার্ট কুলম হয়েছে। আধানের স্টার্ট কুলমের সাথে কুলমের সম্পর্ক কি বললাম, 1 কুলম সমান 3 × 10⁻⁹ ESU বা স্টার্ট কুলম হয়েছে বাবু, হলো। এবার দেখো আধান বাবু শোনো মন দিয়ে, ভালো করে শুনবে। আধান মানে কি বললাম বলো, মেন খেলা হবে, আধান মানে ইলেকট্রনের খেলা হবে। দেখো এবারে যদি কোনো বস্তুকে ইলেকট্রন বার করে নিই, সেটা কি হবে, পজিটিভ চার্জ, আর ইলেকট্রন দিলে সেটা কি হবে, নেগেটিভ চার্জ হবে। কি বলো, সেটা নেগেটিভ চার্জ হয়ে যাবে, হয়েছে বাবু। এবারে শোনো মন দিয়ে, দেখো এবারে আধানের কোয়ান্টাইজেশন কি বলে, এবারে আধানের কোয়ান্টাইজেশন একটা প্রপার্টি, অ্যাট্রাকশন রিপালশন তো করলো, আধানের কোয়ান্টাইজেশন অর্থাৎ কোয়ান্টাইজেশন অফ আধান, এটা পরীক্ষায় কোশ্চেন পড়ে। কোয়ান্টাইজেশন আধান কি, আধানকে ভাঙতে মিনিমাম যদি কোনো আধান তুমি পেতে পারো, সেটা হচ্ছে ইলেকট্রনের আধানের সঙ্গে সমতুল্য হবে। মানে সব থেকে মিনিমাম এই ওয়ার্ল্ডে যদি আধানের অবস্থান করে, সেটা হচ্ছে ইলেকট্রনের আধান। একেই বলে আধানের কোয়ান্টাইজেশন। এতে ইলেকট্রনের থেকে মিনিমাম আধান পাওয়া সম্ভব নয়, একেই বলে আধানের কি, কোয়ান্টাইজেশন। কিন্তু রিসেন্ট আবিষ্কার বলছে ইলেকট্রনের থেকেও ক্ষুদ্র আধান পাওয়া সম্ভব, কিন্তু আইডেন্টিক্যালি, মানে এককভাবে পাওয়া যাবে না, অনেকগুলো মিলে পাওয়া যাবে। ইলেকট্রন যেমন একটা একক পাওয়া যাবে, কিন্তু
কোয়াক্স বলা হয়, QUARKX, কোয়াক্স। কি বলবে? QUARKX, কোয়াক্স। কোয়াক্স হচ্ছে ইলেকট্রনের অযুগ্ম গুণিতক হতে পারে, 1-এর 3 ইন্টু ই, 2-এর 3 ইন্টু ই, -1-এর 3 ইন্টু ই, এটসেট্রা এটসেট্রা। কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে না, শোনো সব বাদ দাও, যেই মেন অ্যাডভান্স আলোচনা হবে তখন বলবো ওখানে। এখানে শুনে রাখা সব থেকে মিনিমাম আধান কথা বললাম বলো ইলেকট্রনের আধান। কি বলবো? কারণ এটাই হচ্ছে স্বাধীনভাবে পাওয়া যায় ইলেকট্রনকে, হয়েছে। তাহলে সব থেকে মিনিমাম আধান যেটা কি বললাম, ধরো আমাদের ইন্ডিয়াতে এখন 50 পয়সা চলে, চলে না, এখন তো 1 টাকায় চলে। কত টাকা চলে? 1 টাকা চলে ইন্ডিয়াতে। এবার সব থেকে মিনিমাম টাকা কত? 1 রুপি। আরে 8 আনায় কেউ বাবু 8 আনা একটা লজেন্স দাও, দেবে 8 আনা চলেই না এখন আর, তো 1 টাকা দাও, 1 টাকা দিয়ে চলবে। তার মানে সবচেয়ে মিনিমাম আধান কোনটা হলো বলো? 1 টাকা। সরি, মিনিমাম টাকা ধরো 1 টাকা হলো। তেমনি আধানের সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা হচ্ছে? ইলেকট্রন। একেই বলো আধানের খণ্ডীকরণ বা কোয়ান্টাইজেশন। হয়েছে বাবু? ক্লিয়ার? এবারে শোনো, ধরো কোনো একটা বডি থেকে তুমি 2টো ইলেকট্রন বার করে নিলে। কটা ইলেকট্রন বলো? 2টো ইলেকট্রন বার করলে। তার মানে কত? এবারে বলো ইলেকট্রনের আধানের মান কত? শোনা 1.6 10⁻⁻19 কুলম। ইলেকট্রনের আধানের মান কত? 1.6 10⁻⁻19 কুলম। আর ইলেকট্রনের ভর কত বাবু? ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। আচ্ছা, তাহলে যদি কোনো একটা বডি থেকে যদি 2খানা ইলেকট্রন বার করে নিই, বার করলাম, তাহলে কত আধান নিলাম বলো? কত? 2 × চার্জ অফ ইলেকট্রন। ওই 3টে বার করে নি, কত হবে? 3 × চার্জ অফ ইলেকট্রন। এই যেটা ওই 4টে বার করে নেই, কত? 4 × চার্জ অফ ইলেকট্রন, লাইক দিস। হ্যাঁ কি না? এইভাবে হবে। তাহলে 2 × চার্জ অফ ইলেকট্রন, 3 × চার্জ অফ ইলেকট্রন, চলবে না করে। যদি আমি n সংখ্যক, কত বললাম? n সংখ্যক ইলেকট্রন বার করে নিই, কত হলো? n × চার্জ অফ ইলেকট্রন, দ্যাট ইজ ইকুয়াল টু Ne. It is the amount of charge which is extract from the body is Ne. This is the most important formula for your board examinations. Q equals to Ne. Q equals to Ne. Q equals to Ne. Q is what? Q is the charge of the body and N is the number of electron and E is the charge of electron. তো তাহলে Q equals to কি বললাম বলো? Q equals to Ne. Q equals to বলো শোনা Ne. এখান থেকে শোনা তোমাদের অঙ্ক পড়বে উচ্চ মাধ্যমিকে, ভালো করে শুনবে। কিরকম অঙ্ক পড়বে? তার ফর্মুলা বুঝতে পারছি কি বললাম? তার মানে যতগুলো ইলেকট্রনকে বাইরে বার করবো ততগুলোই হচ্ছে, ভালো করে শুনবে লাইনটা কি বললাম, সেটাই হচ্ছে চার্জ। যদি ইলেকট্রন, আচ্ছা কিউ ইকুয়ালস টু Ne প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, হ্যাঁ প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। যদি ইলেকট্রন থাকে অতিরিক্ত তাহলে মাইনাস হবে, আর যদি ইলেকট্রন কেড়ে নেওয়া হয় তাহলে প্লাস হবে। তাহলে কিউ ইকুয়ালস টু Ne প্লাস আর মাইনাস হবে শোনা, প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। ওকে, ফর্মুলা মনে হবে কি বললাম? কিউ ইকুয়ালস টু Ne, কিউ ইকুয়ালস টু Ne শোনা, ভালো করে মাথায় রাখতে পারে। দেখো যারা 11 আছে শোনা, তাদেরকে বলে রাখছি, তারা 11 যারা বন্ধু বান্ধব আছে বা তোমাদের বন্ধু, তাদেরকে বেঙ্গল ফিজিক্স কি দুনিয়া এবং হিন্দি ফিজিক্স কি দুনিয়া তাদেরকে স্বাগত জানালাম। প্রত্যেককে তাদের বন্ধুদেরকে বলে দিও, কারণ এরপর থেকে 11-এর জন্য একদম হিন্দি ভার্সানে কাইনেমেটিক্স থেকে পরপর সেশন চালু হচ্ছে হিন্দিতে। ওখানে তোমরাও যারা নিট যেই দেবে সেখানে তোমরা দেখতে হবে শোনো, একদম পুরো সিস্টেমেটিক ওয়েতে করছি আমি। প্রথম হচ্ছে কি বললাম, ফার্স্ট ভিডিও হচ্ছে তোমার যে প্রথম যে ভিডিওটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কি বোর্ডের জন্য, তারপর হচ্ছে নিট, তারপরে জেই মেন, তারপরে অ্যাডভান্স। এইভাবে একটা টপিকের উপর ভিডিও হচ্ছে। যদি আমি বলি মোশন আন্ডার গ্র্যাভিটি, তো 4টে ভিডিও হবে কি 3টে ভিডিও হবে। যদি বলি গ্রাফ, 3-4টে ভিডিও হবে। বহুত সুন্দর করে ভিডিও ডিজাইন করা হচ্ছে হিন্দি চ্যানেলে, বা এখানেও হবে, কিন্তু এখানে WBJEE আর জেনফাকে ফোকাস রেখে করা হবে। চলো দেখো এবারে। তো প্লাস মাইনাসের গল্প শেষ হয়ে গেল। কিউ ইকুয়ালস টু N এর কিরম অঙ্ক দেবে? ফার্স্ট অঙ্ক দেখো কিরম বলবে। অঙ্ক দেবে, বলবে যে 2 কুলম আধানে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন রেডিয়ার, ইলেকট্রন সংখ্যা কত? সংখ্যা কত? সংখ্যা কত? বলো কত হবে? ফর্মুলা কত শোনা? কিউ ইকুয়ালস টু Ne, কিউ ইকুয়ালস টু Ne, হ্যাঁ না? কিউ এর মান কত বলেছি আমি? 2 বলেছি। N এর মান নাম্বার অফ ইলেকট্রন, E মানে চার্জ অফ ইলেকট্রন, মুছে দিয়েছি। চার্জ অফ ইলেকট্রন কত বলো? 1.6 10⁻⁻19 কুলম। 1.6 10⁻⁻19 কুলম, তাহলে 1.6 × 10⁻⁻19 ইন কত হবে বলো? 2/1.6 × 10⁻19, 2/1.6 × 10⁻19 গুণ ভাগ করবে বাবা, হয়ে যাবে আনসার। বুঝতে পারলে কি বললাম? আরেকটা কোশ্চেন পড়েছে এখান থেকে উচ্চ মাধ্যমিকে, সবগুলো এইচএসের কোশ্চেন বলছে। সব বলবে তোমাকে 8 × 8 নয় 32 × 10⁻⁻24 কুলম আধানের অস্তিত্ব
আছে কি, মানে এই পৃথিবীতে কি এর অস্তিত্ব আছে? আমরা বলেছি সব থেকে মিনিমাম কাকে মানবো বলো, কোয়ান্টাইজেশনের চার্জ কত বলেছিলাম, ইলেকট্রনের চার্জ, এর থেকে কম হতে পারে না, স্বাধীনভাবে থাকতে পারে না, ঠিক না? কম আছে না নেই, হ্যাঁ আছে, আছে না নেই, আছে, আছে না নেই, আছে, আছে না নেই, আছে, কি আছে বললাম, কোয়ার্কস। কিন্তু স্বাধীনভাবে কি মানবো আমরা, ইলেকট্রনকে মানবো। কি মানবো বলো, ইলেকট্রনকে মানবো। কাকে মানবো, ইলেকট্রনকে, কারণ এটা হচ্ছে ফ্রিলি পাওয়া যায়। তো বাবু ইলেকট্রনকে ভাঙলে আবার কি বললাম, 3-4টে কোয়ার্কস আসতে পারে, 1-এর 3 ই, 2-এর 3 ই, -1-এর 3 ই, প্রোটনকে ভাঙলেও হতে পারে, এটসেট্রা। তো এই 32 × 10⁻24 কুলাম আধানের অস্তিত্ব আছে কি, প্রশ্ন করেছে, বলো কী হবে? স্যার ধরো বললো যে, ধরো তোমাদের কারোর বিয়ে হচ্ছে বা কারো দাদার বিয়ে হচ্ছে, বললো স্যার, আমি বললাম বাবু কজন তোমাদের বিয়ে বাড়িতে খেতে এসেছিলো? বললো স্যার ওই 55.7 জন এসেছিলো। লে 55.7 জন, এরকম হবে জীবনে? হ্যাঁ, 55 হলে 56 হবে, 55.7 হবে, মাঝখানে কেটে আবার অর্ধেক লোক এসছে নাকি, যে ধর শুধু এসছে, পা রেখে ঘরে চলে এসছে, এরকম হবে নাকি মুখ খায় বলে? এরকম তো হবেই না, হবেই না বাবু। তো সো দ্যাট কখনো সংখ্যা দশমিকে হয় না, 11 নালে 12, 30 নালে 35, যে কোনো একটা পূর্ণ সংখ্যা আসবে। তো সো দ্যাট দেখা যাক এখানে আমরা যখনই বলি অধানের অস্তিত্ব আছে কি না নেই, যখন এরকম প্রশ্ন করবে, তোমার কাজ কি শোনা, কাজ হচ্ছে দেখে নেওয়া সেটাকে যে আধানের অস্তিত্ব আছে কিনা নেই প্রশ্ন করা। মানে তোমায় কী করতে হয় বলো, একদম সিম্পলভাবে মাথায় রাখবে, তখন তোমার কাজই হলো বহুত সিম্পল। শোনা মানে আমার কিউ সমান এনই ফর্মুলা দেখবে এন এর মানটা দশমিকে আসছে না নেই, যদি দশমিকে আসে অস্তিত্ব নেই, দশমিক না থাকলে অস্তিত্ব আছে। ক্লিয়ার হচ্ছে? চলো শুরু করে যাক। দেখো আছে কিনা নেই, দেখো বাবু লাইট কম লাগছে, হ্যাঁ দেখো, বলো দেখা যাক। তো আমাদের ফর্মুলা কি শোনা, কিউ সমান এনই, কিউ এর মান 32 × 10⁻24, এন এর মান জানি না, ই এর মান 1.6 × 10⁻19। ও এন কথা বলো, এখানে করে দিচ্ছে, এন সমান হবে 32 × 10⁻24 আপন 1.6 × 10⁻19 কুলম। হচ্ছে শোনা, বুঝতে পারলে? হ্যাঁ কারেক্ট। দশমিক তুলে দাও, ওপরে 10 হয়ে যাবে, 16 দুগুণে 32, 2 এই 10, একটা 24 খেয়ে নেবে, খাবে না, খাবে না, কত হবে একটা 24 খেলে কত হবে বলো, 23 হয়ে যাবে। 2 × 10⁻23, আর এই 19 ওপরে চলে যাবে, ওপরে গেলে +19 হয়ে যাবে। তাহলে 2 × 10⁻23 থেকে 19 বাদ দিলে কত হয় গো, -4 হয়, হ্যাঁ না? তাহলে -4 লাও, 0.00 করা 4টে হবে না, আর একটা দাও, এতগুলো ইলেকট্রন আছে, এটা সম্ভব বাবু? সম্ভবই নয়। তো সো দ্যাট ইট ইজ নট পসিবল, এরকম আধারের কোনো অস্তিত্ব নেই। এসছেও বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, পরীক্ষা করলে পারবে তো। এই চ্যাপ্টার থেকে শুধু এটাই অঙ্ক পড়তে, আর কোনো অঙ্ক এখান থেকে সেরকম ইম্পর্টেন্ট নেই। ও বুঝতে পারছো সকলে অঙ্ক কিরকম পড়বে? হ্যাঁ, কোনো ডাউট থাকলে শোনা, বিনা লজ্জায় বিনা দ্বিধায়, সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা তোমার ভালো করে তোমায় পড়তেই হবে। তোমাদের আমি নয় শোনা, সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ সারা তোমার সব লেগে আছে, তোমাকে নাম্বার পেতেই হবে। আর তোমরা গুড লাক যে মাঝখানে আবার 15 দিন টাইম পাচ্ছ, 15 না 5 থেকে কত 15 পর্যন্ত 10 দিন জান দিয়ে খাটবে এই সময়টা, প্রধান উড়িয়ে দেবো এইচএসকে একেবারে। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স একদম 90 পেয়ে দেখাবো। তো এরকমভাবে খাটাখাটি পড়াশোনা বলে রাখছে সকলকে একেবারে। আর সকলকে বলছি শোনা, ভালো করে এগুলোকে একদম দিল থেকে পড়াশোনা করো। যখনই ফ্রি টাইম পাবে ভিডিওগুলো চালিয়ে দেখে নেবে, 2-3 তোমার এমনি মুখস্থ হয়ে যায়, আর বই খুলতে হবে না শোনা, বুঝতে পারছো? চলো দেখো এবারে একদম আসান ভাষায়, একদম গোদা বাংলায় পড়াবো শোনা, হ্যাঁ না, হাইলাইট ভাষায় নয় শোনা। তো ভাই একদম একদম সাধারণ ভাষায় পড়াবো, একদম নর্মাল ভাষায় হাসি মস্তিতে পড়াশোনা হবে শোনা, মাথার মধ্যে পুরো গেঁথে যাবে। ওকে চলো আসা যাক এবারে নেক্সট পার্ট। দেখো এবারে অঙ্ক পারতে পারবে না, আরও অঙ্ক আছে বাবু, অঙ্ক তো বড় করা যাবে না কারণ ওয়ান শট ভিডিও, সেই জন্য আমি অঙ্কগুলো সামারি করে দিচ্ছি, যেগুলো আসতে পারে এটা আমি অঙ্ক পড়তে পারি। হচ্ছে বাবু, তোমার নিজেরাই পড়ে যাবে এবারে। এটা হচ্ছে বাড়ির জন্য করছি, করে আমাকে কমেন্ট বসে জানাবে, তো করে দেখাবে। তো দুটো কোশ্চেন করছি, একটা হচ্ছে কি এক্সাম্পল 1, কে পারো দেখবো। 10 কুলম আধানে ইলেকট্রন সংখ্যা কত, নিজে করবে। ইলেকট্রন সংখ্যা কমেন্ট বক্সে জানাবে, সংখ্যা কত। আমার হাতের লেখা শোনা একটু খুব ভালো, মাফ করো। আর একটা কথা বলে রাখছি বাবু, আমি অত সিলেবাস ধরে ধরে পারবো না, কারণ অত বাবু সিলেবাস ধরে ধরে করলে আমার মোশন নষ্ট হয়ে যাবে। যেটুকু পোর্শন বাদ আছে সেটাই বলে দেবো, এটা করবে না, আমি হয়তো সবই পড়িয়ে যাবো, হ্যাঁ না। ওই সিলেবাস যেগুলো চ্যাপ্টার বাদ আছে সেগুলো পড়াবো না, যেগুলো চ্যাপ্টার আছে মাঝখানে একটা ছোট্টভাবে টুক তুলে নিয়েছে, ও ভাই ওরম খেবলে পড়াতে ইচ্ছা করবে না, হ্যাঁ না। ক্লিয়ার? চিন্তা করো না, ওই প্রশ্নটা বলে দেবো, এটা কোটা ইম্পর্টেন্ট নয়, বাদ দিয়ে পড়বে, সেটা আমি বলে দেবো, সেটা বাদ দিয়ে তোমরা পড়বে, সেটা রিভিশন করবে না। হ্যাঁ ক্লিয়ার হচ্ছে? 10 কুলম আধানের ইলেকট্রন সংখ্যা কত এটা বলেছে। আর 2 নম্বর কোশ্চেন করবে তোমরা, 4 কুলম আধান। আচ্ছা না, চলো একটা সার্কিটের মধ্যে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। কত অ্যাম্পিয়ার বলেছি?
4 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার শোনা? 4 অ্যাম্পিয়ার। প্রশ্ন, পার সেকেন্ডে, প্রতি সেকেন্ডে কতগুলি করে ইলেকট্রন ফ্লো হচ্ছে? ইলেকট্রন ফ্লো হচ্ছে প্রতি সেকেন্ডে কতগুলি করে ইলেকট্রন ফ্লো হচ্ছে? দুখানা কোশ্চেন বাড়ির জন্য দিলাম, এটা হোমওয়ার্ক করে আমাকে জানাবে কমেন্ট বক্সে, এবং আমার টেলিগ্রাম চ্যানেল সেখানে পারলে ছবি তুলে আপলোড করে দেবে। হয়েছে? ক্লিয়ার হলো? তো এবারে যেটা পার্টটা শুরু করবো সেটা দেখো, সেটা হচ্ছে কি কোয়ান্টাইজেশন অফ চার্জ আমাদের হয়ে গেল। এরপরে প্রপার্টি হচ্ছে, দেখো মন দিয়ে শোনো বাবু, এরপরে প্রপার্টি পড়াবো আমরা, যেটা হচ্ছে কি 1 নম্বর কি পড়েছিলাম বলো? 1 নম্বর হচ্ছে কি চার্জের মধ্যে প্লাস মাইনাস প্রপার্টি রয়েছে। 2 নম্বর কি পড়লাম বলো? 2 নম্বর পড়লাম দেখো কিউ ইকুয়ালস টু এনই পড়েছি। আর 3 নম্বর কি হচ্ছে দেখো, 3 নম্বর হচ্ছে কি যে আধান যখন কোনোটা আইসোলেটেড সিস্টেমে থাকবে, সেই আইসোলেটেড সিস্টেমে আধানের মোট মানটা কনস্ট্যান্ট থাকবে। আইসোলেটেড সিস্টেমে আধানের মোট মানটা কি হবে সোনা মানিক আমার? কনস্ট্যান্ট থাকবে। হলো? ক্লিয়ার? কিরকম স্যার? সাপোজ মনে করো এটা একটা এ, এটা একটা বি, এটা একটা সি। বুঝছো শোনা? এ বি সি 3টে গোলক বললাম, এ বি সি 3টে গোলক বললাম। এখানে রাখা আছে মনে করো 10 কুলম আধান রাখা আছে, এতে মনে করো আছে 20 কুলম আছে, আর এতে আছে মনে করো -60 কুলম আছে। ওকে, বলা হলো এই 3টে কন্ট্যাক্ট করাবো, কন্ট্যাক্ট করানোর পরে ফাইনাল কি হবে? মানে শোনো, পুরো সিস্টেমে আধানের মানটা কনস্ট্যান্ট থাকে, এর মানে বুঝো। ধরো যদু, মধু এবং কদু 3জন বন্ধু আছে। কি বললাম? যদু, আরে মধু, আরে কদু, কত দেখো, যদু মধু কদু। ধরো এর কাছে 100 টাকা, এখানে 200 টাকা, আর 300 টাকা আছে। বললাম একটা ঘরে ওরা আছে, বললাম বাবু তোমরা যা 100 200 300 আছে সবাই ভাগ করে নিয়ে নাও, সমানভাবে ভাগ করে নেবে। সমানভাবে ভাগ করে নিতে কথা হবে দেখো, 100 প্লাস 200 প্লাস 300 600 হচ্ছে, 600/3 মানে 200। তাহলে ভাগ করার পরে যদু কাছে 200 টাকা থাকবে, মধুর কাছে 200 টাকা থাকবে, আর কদু কাছে 200 টাকা থাকবে, হ্যাঁ না? তাহলে ভাগ করার আগে কত ছিল বলো? ভাগ করার আগে ছিল দেখো 100 টাকা, 200 হয়ে গেছে, 200 হয়ে গেছে, সমান হয়ে গেছে সবার কাছে। তার মানে মোটটা কত হলো? 200 প্লাস 200 প্লাস 200 600 টাকা, আর আগে 100 প্লাস 200 300 300 টাকা। দেখো সংযুক্ত হওয়ার আগেও যা ছিল পরেও তা আছে মোট, কিন্তু দেখো ব্যক্তির কাছে আদান প্রদান আলাদা হয়ে গেছে, তাই না? ঠিক তেমনিভাবে দেখো এখানে যখন এ বি সি 3টেকে আমি যখন কন্ট্যাক্ট করাবো, কন্ট্যাক্ট করানোর পরেতে এ বি সি কন্ট্যাক্ট হওয়ার পরেতে 3জনের কাছে আধান আলাদা হতে পারে, মোট আধান সেম থাকবে সবসময়, মোট আধান সেম থাকবে। ক্লিয়ার হচ্ছে? আমি দেখাচ্ছি। 3জনকে যোগ করো আগে, করে 3 দিয়ে ভাগ করো, তাহলে 10 প্লাস 20 -60/3 কত হলো? 20 10 30, আর -60 মানে -30, -30 আপন 10, -30/3 কত হবে কাটলে বলো? 10 হচ্ছে, তাহলে -10। তাহলে সংযুক্ত হওয়ার পরে 3জনের কত হলো দেখো, এবিসিতে এবিসি 3জনের কত হলো? -10, এরও হলো -10, এরও হলো -10। হয়েছে? দেখো সংযুক্ত হওয়ার আগে কত ছিল মোট আধান? আগে ছিল 10 20 -60, তাহলে কত ছিল বলো? -30 ছিল। দেখো 10 আর 20 যোগ করলে কত হচ্ছে? 30 হচ্ছে, আর 60 যোগ করলে -30। সংযুক্ত হওয়ার পরে দেখো -10 -10 -10 -10 -10 -20 -30। ওকে না? 2 নম্বর এক্সাম্পল দেখো, বুঝতে পারবে আরামসে। স্যার মাইনাস মানে ইলেকট্রনের এখানে অধিক ছিল, আর প্লাস মানে ইলেকট্রনের ঘাটতি ছিল, আগেই বলেছি আমি। ধরো এ বি সি, এতে আছে ধরো এতে আছে মনে করো 10 কুলম প্লাস, বিতে আছে মনে করো 40 কুলম প্লাস, হ্যাঁ না? 50, আর সিতে আছে মনে করো এতে আছে মনে করো 50 70 কুলম। হয়ে যাও 70 কুলম। তাহলে আমি বললাম এই 3জনকে একসঙ্গে কন্ট্যাক্ট করো, করে ছেড়ে দাও, সবাই আইডেন্টিক্যাল। তাহলে বলো ফাইনাল চার্জ কত হবে সবার? তো 70 আর 40 কত হচ্ছে? 110, 110 আর 10 120। তাহলে এখন ছিল 120, এখন মোট আছে 120। যুক্ত করার পরে দেখো 3জনের মধ্যে কত হবে? 120/3, 4 3 12 40। তার মানে এ এর মধ্যে কত হলো? 40, আরে বি এর মধ্যে রে 40, আরে সি এর মধ্যে রে 40। সেম না আলাদা আসছে? সেম। তাহলে ইট ইজ কল্ড দ্য একে বলা হয় স্যার আইসোলেটেড সিস্টেমের মধ্যে মোট আধানের মানটা কনস্ট্যান্ট থাকা। হয়েছে? ক্লিয়ার হয়েছে? অবশ্যই আরামসে। বিলকুল স্যার, বিলকুল স্যার। এরপর আধান কি করে একটা বডি থেকে অন্য বডিতে ট্রান্সফার হয়? তাহলে 1 নম্বর কি শিখলাম? 1 নম্বর চার্জ প্লাস মাইনাস হবে, 2 নম্বর কি বললাম? কিউ সমান এন। 3 নম্বর কি বললাম বলো? আইসোলেটেড সিস্টেমে চার্জের মোট মানটা কনস্ট্যান্ট থাকবে। এবারে আধান একটা বডি থেকে অন্য বডিতে ট্রান্সফার কি করে হবে শোনা? আধান একটা বডি থেকে অন্য বডিতে কিভাবে ট্রান্সফার হবে? দেখো কিভাবে ট্রান্সফার হবে।
বুঝলাম এটা? আধান একটা বডি থেকে অন্য বডিতে কি করে ট্রান্সফার হবে, দেখো তিনটে মেথডে একটা বডি থেকে অন্য বডিতে আধান ট্রান্সফার হতে পারে। এক নম্বর হচ্ছে কন্ট্যাক্ট মেথড, কি মেথড বলো? কন্ট্যাক্ট। 2 নম্বর হচ্ছে ফ্রিকশন, আর 3 নম্বর হচ্ছে ইন্ডাকশন। এটা খুব ইম্পর্টেন্ট, both কন্ট্যাক্ট, ফ্রিকশন, ইন্ডাকশন। কন্ট্যাক্ট মেথড কি? কোনো একটা চার্জ বডি আছে, তার সঙ্গে কোনো একটা নিউট্রাল বডিকে কন্ট্যাক্ট করিয়ে দাও, ধরো নেগেটিভ চার্জ বডি ছিল, কী হবে? এখান থেকে ইলেকট্রন চলে যাবে, কি না? তো নেগেটিভ চার্জ হয়ে যাবে, সিম্পল। তোমার কাছে টাকা ছিল, বন্ধু আমার কাছে এসছে, পাশে বসে আছে, বন্ধু গায়ে হাত দিয়ে বলছে, দেখ ভাই টাকা নেই, একটু দিয়ে শোনা। কন্ট্যাক্ট করলো, একটু মাথায় হাত ফাত বোলালো, বাবু সোনা মানে ঘর দাও দাও, চলো দিয়ে দাও, বন্ধু হয়ে পড়ে কথা, তো দিয়ে দিয়েছি, হ্যাঁ না? কন্ট্যাক্ট, কিছু নেই শোনা, কন্ট্যাক্ট মেথড। ফ্রিকশন, ফ্রিকশন দেখবে এগুলো বেশি আসবে না পরীক্ষায়, কিছু করতে হবে না, শুধু বলে রাখছি শোনো। যে চিরুনি দিয়ে যখন মাথা যখন আঁচড়াবে, দেখবে চিরুনি থেকে আঁচড়ালে চিরুনি থেকে ইলেকট্রনটা কোথায় চলে যাবে বলো? চিরুনির যে ধরো মাথা আঁচড়ালাম চিরুনি দিয়ে, তাহলে চিরুনি থেকে ইলেকট্রন কোথায় যাবে বলো? মানে এতে চলে যাবে বলো না, চিরুনির মধ্যে চলে যাবে, ইলেকট্রন পশম থেকে ইলেকট্রন চিরুনিতে চলে যাবে, ওকে না? তার মানে যখনই চলে যাবে পশম থেকে ইলেকট্রন চিরুনির মধ্যে, তার মানে এটাই মাথায় রাখবে, ভালো করে শুনবে। পশম থেকে তোমার কাঁচ, কাগজ, পশম, রেশম, অ্যাবোনাইট, এরকম একটা সিরিজ 14খানা ম্যাটেরিয়ালের, যে আগে হবে সে ইলেকট্রন ছাড়বে, আর যে পরে সে ইলেকট্রন গ্রহণ করে। তো চিরুনি হচ্ছে অ্যাবোনাইটের তৈরি প্রায়, তাই কী হবে? পশম এখানে ইলেকট্রন ছাড়বে, আর চিরুনি কী হবে? ইলেকট্রন নেবে, নেওয়ার পরে কি ফ্রিকশন হয়ে গেল। তাহলে কী করে ইলেকট্রন ছাড়ছে? চিরুনির মধ্যে যে সমস্ত ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলো এগুলো আছে, আর আমার পশমে ইলেকট্রন ছিল, মানে মাথার চুলের মধ্যে ইলেকট্রন ছিল। যখন ফ্রিকশন করছি চিরুনিতে বারবার ধরে, কী হবে দেখো? এই চিরুনির ইলেকট্রনগুলো গরম হবে আর হিট পাবে, আর এই হিট এনার্জির জন্য সে ধীরে ধীরে তার ইলেকট্রনের কক্ষ থেকে বাইরে বেরিয়ে আসবে। বাইরে বেরিয়ে কোথায় আসবে বলো? চিরুনির মধ্যে লেগে থাকবে, কার মধ্যে বলো শোনো? চিরুনির মধ্যে লেগে যাবে, হ্যাঁ কি না? তাহলে যদি এখান থেকে ইলেকট্রন চলে যায়, তাহলে এই আমার চুলটা কী হয়ে যাবে বলো শোনা? পজিটিভ হয়ে যাবে। আর চিরুনি কী হয়ে যাবে শোনা? ওখানে এক্সেসিভ ইলেকট্রন গেছে বলে ওকে নেগেটিভ হয়ে যাবে। এটা মেথড, ফ্রিকশন মেথড, ক্লিয়ার হচ্ছে না? তার মানে এইভাবে যেন তোমার রাস্তাটা ইট পড়ে আছে, বড় পাথর পড়ে আছে, ঘষছো, ঘষতে ঘষতে দেখি কিছু হবে না রে পাগলা। আরে ইয়ার হিট জেনারেট করার জন্য যেটুকু তাপ লাগবে সেটা চিরুনিতে হয়ে যাবে শোনা। ওই চিরুনিকে তুমি কাগজের কাছে নিয়ে গেলে কাগজের অ্যাট্রাকশন হবে, কাগজের দ্বারা অ্যাট্রাকশন হবে শোনা। কারণ কি? ওই চিরুনির মধ্যে নেগেটিভ চার্জ আছে, আর কাগজের মধ্যে পজিটিভ নেগেটিভ দুটোই ছিল, ইন্ডিউসড হওয়ার জন্য সে অ্যাট্রাক্টার হতে শুরু করবে শোনা। বুঝতে পারলে কি বলতে পারলাম? হ্যাঁ, এগুলো বহুত কটা ইম্পর্টেন্ট নয়, আমি এটা ওয়ান সাইড ভিডিও বেশি বকছি না, কারণ ফুল লেকচার হবে, সেখানে ডিটেলসে পড়াবো শোনা, বহুত ভালো করে স্লোলি বোঝাবো। এখানে তো ভাই এসব ছাড়ো। 3 নম্বর ইন্ডাকশন। ইন্ডাকশন কি শোনা? ইন্ডাকশনটা খুব ইম্পর্টেন্ট, মধ্যে শুনবো। আবেশ, কি বলে কে? আবেশ, আবেশ। বাবু কোনো যদি নেগেটিভ চার্জ বডিকে যদি কোনো নিউট্রাল বডির সামনে আনা হয়, কোনো নেগেটিভ চার্জ বডিকে যদি নিউট্রাল বডির সামনে আনা হয়, তাহলে কি হবে? ওই নিউট্রাল বডির সম্মুখ প্রান্তে প্লাস চার্জ তৈরি হবে, আর বিপরীত প্রান্তে কি হবে? মাইনাস চার্জ তৈরি হবে। এই ঘটনাকে কি বলা হয় বলো? ইন্ডাকশন বা আবেশ। উল্টো ঘটনা ঘটতে পারে। উল্টো ঘটনা মিনস এটা বলতে চাইছি, যেখানে কোনো পজিটিভ চার্জ বডিকে রাখি, আমি এখান থেকে পজিটিভ চার্জ বডিকে রাখি, আর যদি এখানে কোনো নিউট্রাল বডিকে রাখি, কী হবে? ওর সম্মুখ প্রান্তে নেগেটিভ তৈরি হবে, আর অপোজিট প্রান্তে কী বলো? পজিটিভ তৈরি হবে শোনা। বুঝতে পারছি আমরা? হ্যাঁ, এই ঘটনাকে বলে আবেশ। এই দুটো মেথডে দেখো কি হচ্ছে, আধান একটা বডি থেকে অন্য বডিতে ট্রান্সফার হচ্ছে, কিন্তু ইন্ডাকশন মেথডে আধান ট্রান্সফার হয় না, আধান জেনারেট করা হয়। ও স্যার আধান জেনারেট কী করছেন আপনি? শোনো মন দিয়ে, আধান জেনারেট কিছু নাই শোনা। সাপোজ মনে করো একটা সোডিয়াম অ্যাটম নাও, আচ্ছা অ্যালুমিনিয়াম নাও, ধাতু পদার্থ রয়েছে অ্যালুমিনিয়াম, 13ই অ্যালুমিনিয়াম হয়, 13ই অ্যালুমিনিয়াম, দুটো কিরে, দুটো 8টা, আর 13 অ্যালুমিনিয়াম লাস্টে 3টে আছে, লাস্টে 3টে ইলেকট্রন আছে। যদি এর সামনে আমি একটা কোনো পজিটিভ চার্জ বডিকে আনি সামনে, বলো এটা পজিটিভ চার্জ মনে করো, তাহলে এর ইলেকট্রনটা আমি একটা অ্যাটম দেখিয়েছি, থোড়ি না একটা অ্যাটম আছে না, কয়েক কোটি অ্যাটম আছে রে, আর কয়েক কোটি অ্যাটমের কয়েক কোটি ইলেকট্রন আছে রে, আর কয়েক কোটি ইলেকট্রন অ্যাট্রাক্টেড হবে রে কার দিকে? প্রোটনের দিকে অ্যাট্রাক্ট হয়ে যাবে। তো সো দ্যাট তখন এটা একটুখানি দেখো একটু ঢলে যাবে কার দিকে শোনা? ইয়ে আমার পেয়ারে বন্ধুর দিকে একটু ঢলবে। কার দিকে শোনা? এখানে কি এসছে বলো? একটা পজিটিভ এসছে না শোনা, ওর দিকে ইলেকট্রন চলে যাবে, আহারে আমার বন্ধু সামনে এসছে, এর দিকে থাকে একটুখানি, ক্লিয়ার হচ্ছে শোনা? তো এই জন্য দেখো ইলেকট্রন সামনে চলে আসবে, দেখো সামনে এসছে, আর প্রোটনগুলো একটু এদিকে সরে আসবে, এটা প্লাস দিকে হবে, অর্থাৎ ইলেকট্রন ক্লাউডের একটা ডেনসিটি সামনে আসবে, আর প্রোটনটা পিছনে যাবে, এই জন্য প্লাস মাইনাস হয়ে শোনা। ক্লিয়ারিটি এসছে? বুঝতে পারলে বললাম এটা হচ্ছে ইন্ডাকশন বা আবেশ বলা হয়। হচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, আবেশ বুঝতে পেরেছো বাবু? চলো এবারে দেখো, এবারে
এখান থেকে কোশ্চেন সেরকম কিছু আসার মতো নয়, এখানে শুধু সূচিমুখ এর জন্য লাগবে, সূচিমুখ। চ্যাপ্টারের মধ্যে আর বেসিক্যালি কিছু নেই সেরকম ধরনের। এবারে যে পড়াটা আনবো শোনা সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড নিয়ে, বহুত সুন্দর চ্যাপ্টার, এবং ওখানে সব থিওরি পড়িয়ে দেবো যেগুলো ইম্পর্টেন্ট আছে। চিন্তা করো না শোনা, শুধু ভিডিওগুলো দেখতে থাকো, 110% দায়িত্ব নিয়ে বলছি, তোমরা 70 নাম্বারে আপ পাবে। খালি প্রে করো যেন আমার হেলথ ঠিক থাকে, ভিডিও আমি বানাতে পারি। কালকে ছুটি আছে, কালকে সমস্ত কিছু মানে যেহেতু হোলি, প্রত্যেকে হোলির শুভেচ্ছা, সকলে ভালো করে হোলি কাটিও, রং মেখো, কিন্তু মনেতেও রং রেখো, কেন মনের রংটা সবচেয়ে বড় রং, কিন্তু মনের রংটা যেন সবসময় শুদ্ধ রং হয়, বুঝতে যাবো? হ্যাঁ, আর হচ্ছে তার সঙ্গে কী বললাম বলো, কালকে শৈবরাত রয়েছে, প্রত্যেকের শৈবরাতের জন্য প্রত্যেকের শুভেচ্ছা রইল। ওকে, ক্লিয়ার? চলো দেখো নেক্সট। তো এবার হচ্ছে দেখো, এবার আসছে কি আধানের তলমাত্রিক ঘনত্ব। কী হবে শোনো বলো? আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব। ওকে, একই জিনিস স্যার। বাবু দেখো, আমার যেটা লুডুর ছক্কা ছিল, ওরকম টাইপের কোনো আছে এখন? আছে কি দাদা, এক মিনিট দেখছি। বাবু ছিল, পাচ্ছি না শোনা, চলো ছাড়ো, পাচ্ছি না আমি। তো দেখবে আমি বলতে চাইছি যে আধানের তলমাত্রিক ঘনত্ব মানে হচ্ছে একক ক্ষেত্রফলে যে পরিমাণে আধান অবস্থান করে তাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। এটা পেলে খুব ভালো বোঝাতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি হাতের কাছে নেই এখন। কোথায় আছে কি জানি, সামনে থাকলে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, সুবিধা হবে তোমাদেরকে। আধানের তলমাত্রিক, হ্যাঁ পেয়েছি বাবু, তোমাদের জন্য আনা হয়েছিল, পেয়েছি। দেখো তো আধানের তলমাত্রিক ঘনত্ব, ধরো এর মধ্যে কিছু আধান দিয়ে দিয়েছে, আধান দিলে সায়েন্টিস্ট ফ্যারাডে বলছে আধান সবসময় পরিবাহের পৃষ্ঠতলে অবস্থান করবে এবং চারধারে ছড়িয়ে পড়বে, চারধারে। হ্যাঁ, এটা তো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, এখানে সেম ছড়াবে, এখানে সেটাই ছড়াবে, এখানে সেটাই ছড়াবে, এটা সেম ছড়াবে, সব ছড়াবে। ধরো এই এক একটা ঘর হচ্ছে 1 সেমি দৈর্ঘ্য 1 সেমি প্রস্থ, তার মানে এ কি বলবে? একক ক্ষেত্রফল বলবো। কি বলবো শোনাবো? একক ক্ষেত্রফল। এই একক ক্ষেত্রফলে যে পরিমাণে আধান থাকবে তাকে বলা হবে শোনা আধানের তলমাত্রিক ঘনত্ব, সিগমা দিয়ে প্রকাশ করা হয়। ধরো এই পুরো আধানেতে, এখানে পুরো গায়েতে আধান হলো ধরো কিউ পরিমাণে, কত আধান দিচ্ছে বলো? এই বস্তুকে মোট আধান দিচ্ছে মনে করো কিউ, কত দিয়েছি বলো শোনা? কিউ আধান দিয়েছি, কত দিয়েছি? কিউ দিয়েছি। আর মোট ক্ষেত্রফলের মান বললাম আমি এ, সব মানে এটা 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 বললাম এ। তাহলে এ ক্ষেত্রফলে কত আধান আছে? কিউ আছে। আর একে কত আছে? কিউ বাই এ। একক ক্ষেত্রফলে যে পরিমাণে আধান থাকে তাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। সিগমা দিয়ে প্রকাশ করা হয় রে বাবু, সিগমা সমান কিউ বাই এ, কিউ বাই এ। এর ইউনিট কি শোনা? এর ইউনিট হচ্ছে দেখো কুলম্বের, আধানের কি কুলম্ব, আর এদের কি বলো মিটার, তাহলে মিটার স্কয়ার, আর কুলম্ব পার মিটার স্কয়ার। আর সিজিএসে কি হবে শোনা? স্ট্যাট কুলম পার সেন্টিমিটার স্কয়ার। হয়ে যাবো? হ্যাঁ, আধানের তলমাত্রিক ঘনত্ব। তোমরা বলো আমাকে, দেখি কি পারো। একটা পেন আছে? হ্যাঁ স্যার আছে। বাবু আমি একটু প্র্যাকটিক্যালি পড়াতে পছন্দ করি, তো ইনস্ট্রুমেন্ট রেডি করে রাখবো। বলো তো এই পেনটা দেখো, এই নিবটা দেখো, পেনটা নিবে তো, এই নিবে বেশি সিগমা হবে না এই গাতে বেশি সিগমা হবে? কে বলতে পারে? এই নিবে বেশি সিগমা না গাতে বেশি সিগমা হবে? কে বলতে পারে? কমেন্টে বলো দেখি। আমার অ্যান্সার দেখার আগে কমেন্টে বলো, এই নিবটাই বেশি সিগমা আছে না গাতে বেশি সিগমা আছে? কোথায় আছে বলো? গা মানে এই সারফেস এরিয়াতে কোথায় আছে শোনা? কোথায় আছে বলো 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 কোথায় আছে? আরে বলো ভাইয়া, বলো না, বলো বলো বলেছো বলেছো? ঠিক আছে, দেখো দেখো তারা মারছি কিছু মনে করো না শোনা, অভ্যাস হয়ে গেছে পড়া না পারলে তারা মারা। দেখে দেখি তো কি বললাম বলো, নিবেতে কত? এই নিবের সিগমা বেশি হবে না সারফেস এরিয়া বেশি হবে? বাবু সোনা মানিক আমার, এরিয়ার সঙ্গে সিগমা সম্পর্ক কি? এরিয়ার সঙ্গে সিগমা সম্পর্ক ব্যস্তানুপাতিক। বাবু দেখো না, যেখানে এরিয়া বড়কা সেখানে সিগমা ছোটকা, আর যেখানে এরিয়া ছোটকা সেখানে সিগমা বড়কা। সিগমা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া ইফ দ্য কিউ ইজ কনস্ট্যান্ট। কিউ ইজ কনস্ট্যান্ট। নির্দিষ্ট আধান যদি ছড়িয়ে দেওয়া হয় কোনো তলের মধ্যে, যেখানে এরিয়া বড়কা হবে সেখানে সিগমা ছোটকা হবে। সিগমা ছোটকা মানে সেখানে কম আধান, সংখ্যায় কম আধান আছে, আর যেখানে সিগমা বড়কা হবে সেখানে সংখ্যায় বেশি আধান আছে। ক্লিয়ারিটি এসছে সকলের? তাহলে দেখো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, করে দেখাও। বাবা দেখো বাবু সোনা মানিক আমার, তোমরা মন দিয়ে ভিডিওগুলো কমপ্লিট করে নিও, কমপ্লিট হয়ে যাবে পুরো। হ্যাঁ, সাপোজ মনে করো একটা তল আছে, বলো এটা এ আর এটা বি। তোমরা নিজেরা বলবে এ আর বি এর মধ্যে কোন পয়েন্টের সিগমার মানটা বেশি হবে। অপশান দিচ্ছি, এটা সিগমা অফ এ, এখানে বললাম সিগমা অফ বি। অপশান এ সিগমা এ সমান সিগমা বি, অপশান বি সিগমা এ গ্রেটার দ্যান সিগমা বি, অপশান সি সিগমা এ লেস দ্যান সিগমা বি, আরে অপশান ডি নান অফ দিস। তোমরা কমেন্ট বক্সে গিয়ে আনসার দেবে। এটা হয়েছে।
এবার দেখো বাবু সোনামানিক আমার, তাহলে কি যেখানে ক্ষেত্রফল কম সেখানে সিগমা বেশি, যেখানে ক্ষেত্রফল বেশি সেখানে সিগমা কম হবে। হচ্ছে ক্লিয়ার? এবার দেখো এর উপর ভিত্তি করে আমরা সূচিমুখ তৈরি করি। সূচিমুখ দেখবে, সূচিমুখ হচ্ছে ত্রিশূল বা এরকম টাইপের হয়, এটা সূচিমুখও বলি আমরা। বলো যেখানে ক্ষেত্রফল বেশি সিগমা সমান কি হলো, কিউ বাই এ, এরিয়া কম তো সিগমা বেশি, এরিয়া বেশি তো সিগমা কম। এখানে এরিয়া কম সরু সরু মানে সূচের মতো, তো সিগমা বেশি, মানে ওই কম জায়গায় বেশি আধান আছে। এক্সাম্পল তো ভাবতে পারো যে সিগমা, ধরো আমি বলছি 100, আচ্ছা ধরো 1000 লোক আছে। ধরো তোমরা মেদিনীপুর জেলায় কেউ আছো, মেদিনীপুর বা ধরো এরকম ধরনের কোনো যেগুলো বড় জেলা অথচ লোক সংখ্যা কম, সেখানে দেবে ধরো 1000 লোক অনেক বড় গ্রাম জুড়িয়ে আছে। আর কলকাতায় যাবে, কলকাতার মধ্যে একটা ছোট্ট একটা এলাকার মধ্যে দেখবে এর মাথায় ও, তার মাথায় তার, কেউ ঠটাক করলে পাশের দেওয়ালে শুনতে কি হলো গো, পাশের দেওয়ালে করছো কেন, হ্যাঁ না বুঝলে না, চলে যাবে। তো পর ফ্ল্যাটের উপর ফ্ল্যাট রয়েছে, মানে ওই 1000 লোক কলকাতার মধ্যে একটা ছোট্ট এরিয়ার মধ্যে থেকে যাবে। আর তার মানে সেখানে সিগমা বেশি। আর মেদিনীপুরে যদি যাও বা এই সমস্ত যেগুলো জেলাতে লোকসংখ্যা কম রয়েছে বা ক্ষেত্রফল বেশি আছে, আমি মেদিনীপুরে বলছি মনে করো, সেখানে দেখবে ক্ষেত্রফল অনেক বেশি রয়েছে। আর বলো সেখানে ক্ষেত্রফল বেশি কিন্তু মানে আধান ওই 1000 আছে। ওই 1000 কুলম আধান কলকাতায় হলে একটা ছোট্ট জায়গার মধ্যে রয়ে গেল, আর মেদিনীপুর হলে সেটা চারিদিকে ছড়িয়ে গেল। তার কার সিগমা বেশি হলো, কলকাতার সিগমা বেশি আর মেদিনীপুরের সিগমা কম। কারণ মেদিনীপুরও 1000 আধান আছে, কলকাতায় 1000 আধান আছে। আধান মানে লোক বলতে চাইছে, আধান আছে, কিন্তু কলকাতার মধ্যে ছোট্ট জায়গায় একের ওপর ঘাড়ের ওপর ফ্ল্যাটে রাখা আছে। আর মেদিনীপুর ওই 1000 আধান পুরো গ্রাম মায় ছড়িয়ে অনেক বড় জায়গার মধ্যে রয়েছে। ক্লিয়ার এসছে বুঝতে কি বললাম? যার সিগমা বেশি হবে তার কি বললাম বলো, আধানের সংখ্যা ওই ছোট জায়গায় বেশি হবে, বেশি আধান ধরবে। হয়েছে না? এর সিগমা বেশি সূচিমুখের। এই জন্য আমরা ভালো বজ্রপাত যখন হয়, মানে বজ্রপাত যখন পড়ে, এই যখন বজ্রপাত হয় তখন কিচ্ছু হয় না শোনা, দুখানা মেঘের মধ্যে ফ্রিকশন হয়। কি হয় বলো শোনা, দুখানা মেঘের মধ্যে ফ্রিকশন হয়। এই দুখানা মেঘের মধ্যে নেগেটিভ মেঘ রয়েছে, আর এই মেঘের মধ্যে ফ্রিকশন হয়ে গেল, তখন নেগেটিভ চার্জ পার্টিকেল নিচের দিকে পড়তে শুরু করবে। আর এই নেগেটিভ চার্জ পার্টিকেল এলে কি হবে, আমি প্রথমে পড়লাম ইন্ডাকশন। কি পড়লাম শোনা, ইন্ডাকশন, আবেশ। আর ধরো যে বজ্রপাত হওয়ার সময়তে, যখন বজ্রপাত হয় তখন কোথায় পড়ে বলো, গাছগুলো ম্যাক্সিমাম বড় গাছে পড়ে। কেন বড় গাছে পড়ে জানো? তার কারণ হচ্ছে একটাই সোনামানিক আমার, বড় গাছে এই জন্য পড়ে কারণ বড় গাছগুলো লম্বা যে গাছ, আমার ড্রয়িং খুব সুন্দর, একটু মেনে নেবে তোমরা, হ্যাঁ সোনামানিক আমার। আর ছোটকাটা গাছ, কি গাছ রে, ছোটকা গাছ একটা, কোন গাছটা গাছ পড়বে, এতে গাছটা বেশি পড়বে। কেন বলো তো, যখন মেঘের ইলেকট্রনের ঘনত্বটা বজ্রপাতটা নিচের দিকে পড়তে শুরু করছে না, তখন এর মধ্যে কি হবে, আবেশ ঘটবে, আবেশ হয়ে যাবে। তার মানে এতে কি হবে, গাছের ডগে হয়ে যাবে প্লাস, আর গাছের গোড়ায় কি হবে মাইনাস, আর ওকে টানবে, বললো আমার মাথায় এসে পড়বো বাজটা, হ্যাঁ না, এটা হচ্ছে ঘটনা। তাই জন্য শোনা, আবেশ হওয়ার জন্য বড় বড় গাছ, তাল গাছ না গাছে এসে বাজ পড়ে। হচ্ছে ক্লিয়ার? আমরা এই জন্য বাজ পড়া থেকে বাঁচার জন্য, বাড়িতে বজ্রপাত থেকে বাঁচার জন্য আমরা কি ইউজ করি, সূচিমুখ ইউজ করি, যাকে বলে বজ্র নিবারক। এরকম সূচিমুখ হয়। আর এখানে কপারের একটা ভালো দামি তার থাকে, আর তাকে মাটিতে গিয়ে অনেক গভীরে গিয়ে আর্থিং করে দেয়। যখনই বজ্রপাত হবে, যখনই মেঘ আসবে, আর ওই মেঘের মধ্যে যখন নেগেটিভ চার্জ রয়েছে, এতে ইনডিউস হয়ে পজিটিভ হবে। আর আমাদের ঘরেতেই বাসটা ফেলা হলো, সেই যে প্রচুর হাইলি ইলেকট্রিক চার্জ পার্টিকেলটা, এটা হাইলি মোশন আসবে, হাইলি চার্জ পার্টিকেল মানে এনার্জি বেশি আছে, সেই এনার্জিটা এই কপার তার দিয়ে নিচে মাটিতে চলে যাবে, বাস ঘর সেট হয়ে যাবে। ভালো বজ্র নিবারকের গুরুত্ব কী হলো, সূচিমুখ হতে হবে। 2 নম্বর কি বললাম, কপার ওয়ারটা কী হতে বলো, খুব মোটা হতে হবে এবং তড়িতে সুপরিবাহী হতে হবে। এই সরু কম দামি একদম 50 করে তার দেবে, আর যখন কারেন্টটা আসবে এখান থেকে যাওয়া মাত্র আস তার পড়ে গেল, ঘরেতেই বাজ পড়ে গেল, বুঝতে পেরেছো? তো এটা করা যাবে না। ক্লিয়ার এসছে সবার, বুঝতে পারলেও? হ্যাঁ, আর আমি সিম্পল ভাষা বললাম, তো মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা চ্যাপ্টারে খুব একটা বড় ম্যাথ ছিল না, তো যতটুকু পেরেছি তোমার জন্য উপস্থাপন করেছি। পরের চ্যাপ্টার যেটা শুরু করছি সেটা কি বল, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল। ইলেকট্রিক ফিল্ড শোনা হেভি চ্যাপ্টার, এখানে অনেক অঙ্ক শেখাবো শোনা, ভালো করে দেখবে শোনা, সেখানে হেভি অঙ্ক চালু হবে শোনা। এখান থেকে তাহলে সামারি করে দিই পুরোটাকে এবারে। সামারি হচ্ছে কি, প্রথম বলবে কি ইলেকট্রন হচ্ছে মূল ভূমিকা পালন করবে এখানে। ইলেকট্রনের আধানের মান কত, 1.619 কুলম, ভর কত 9.1 × 10⁻31 কেজি। প্রোটনের আধান একই হবে শোনা, খালি প্লাস হবে, নিউটনের কোনো আধান হয় না। আর বলো প্রোটনের ভর কত, 1.6 × 10⁻27 কেজি। হয়েছে না? এই হচ্ছে তোমার এখানকার মেন প্রপার্টি। এখানে মূল যে ফর্মুলা একটা শিখলে সেটা কি বলে, Q=NE, ওটা হচ্ছে মূল ফর্মুলা। Q=NE, Q= বলো শোনা NE, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, অঙ্ক এখান থেকে আসতে পারে শোনা। আর কি বললে এখানে, আধান পরিবাহীর পৃষ্ঠতলে অবস্থান করে। হ্যাঁ, আর একটা স্টার্ট কুলম্বের সাথে কুলম্বের সম্পর্ক, এটা ভালো করে দেখে রাখবে, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর ভালো বজ্র নিবারকের মানে গুণাবলীগুলো লেখো। আর হচ্ছে কি, বজ্রপাতে হওয়ার সময়
আমাদের নিরাপদ আশ্রয়স্থল কোথায় হোক এমন জায়গায় থাকা উচিত যেখানে যেন উঁচুতে কোনো ইলেকট্রিক পোস্ট বা গাছ না থাকে, কারণ সেখানে ইন্ডিউসড হবে আমার মাথায় এসে পড়বে। আর জলায় থাকলে কি বললাম সেখানে গুটি হয়ে বসে থাকা উচিত, কারণ কি তাতে করে আমার মাথায় না এসে ইন্ডিউসড হয়ে যায়, হয়েছে না? এইগুলো হচ্ছে নিয়ম। ওকে, আর গাড়ির মধ্যে থাকলে গাড়িতে একটা কোনো লোহার দণ্ডকে গাড়ির গায়ে টাচ করিয়ে মাটিতে দেয়, ইন্ডিউসড হলে ওই জন্য আধানটা ওই দণ্ড দিয়ে মাটিতে চলে যেতে পারে। এই হচ্ছে শর্তগুলো, বাস এটুকুই করবে। আর আধানের তলমাত্রিক ঘনত্ব বলতে কী বোঝো? ইহার একক লেখো। আধানের তলমাত্রিক দিয়ে যেই মেন এবং নিউটনের কোশ্চেন পড়েছে, আমি হিন্দি চ্যানেলে এগুলো আলোচনা করবো, হেভি অঙ্ক আছে ওখানে। এখানে তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক আসে না খুব একটা, সেই জন্য বেশি আমি পড়ালাম না। ওকে না, হলো আদর পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে হোলি এবং হোলির জন্য শুভেচ্ছা, প্রত্যেকে খুব আনন্দ করো, কিন্তু ভাই পরীক্ষা আছে, পরীক্ষাটা লিমিট রেখে আনন্দ করবে। এবং কালকে শৈবরাত রয়েছে, শৈবরাতের জন্য প্রত্যেককে শুভেচ্ছা রইলো, ভালো করে শৈবরাত পালন করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ জন্য টাটা, জয় হিন্দ।